কি করতে লাগলো মামন? কে লাগিয়েছে শাক? আমি লাগিয়েছি। প্রথমবার না, মানে এই প্রথমবার তোলা হচ্ছে এই শাক। ও মা তুলেছিল। আর কি বলো তো মামন, আমি কোনোদিন ভাবিনি যে এই শুশনি শাকগুলো হয়ে যাবে। হয়েছে, আমি কষ্ট করেছিলাম সেই মুহূর্তে, সব পরিষ্কার করে লাগানো হয়েছিল। তো লাগানোর পরেই একবার পুরো জল ঢুকে গেছিলো, আমি ভাবলাম তো হবেই না, সব পচে যাবে। তো যে এত সুন্দর শাক হয়ে যাবে তা বুঝতে পারিনি লাই। সেটাই। তো তোমাকে ডাকলাম, তুমি এলে না। কি বললে? তোমাকে শুশনি শাক দারুণ লাগে খেতে? তো তোমাকে বলো না, ঘরের আমাদের সবাই, আর আমি তো, আমার তো ফেভারিট। কিন্তু হ্যাঁ, শুশনি শাক খেলে নাকি বলো ঘুম আসে বেশি। হ্যাঁ, খেতে তো অবশ্য ভালো লাগে, কিন্তু ওই যে প্রচণ্ড ঘুম আসে। এক ধারে ধারে তুলো, বেশি মধ্যের দিকে নামো না, কেন না আবার হবে দেখুন। হ্যাঁ, ধারে ধারে শাকগুলো ছোটো ছোটো লাই, সেইটা হচ্ছে কথা। ঠিক আছে, তুমি তাহলে তুলো, তাহলে আমার কিছু কাজ আছে, তাহলে যাই। তুমি তাহলে তুলে তাহলে এসো। পা ঢুকে গেছিলো, অনেকটা কাদা হয়ে আছে। হ্যাঁ, আর এই যে বন্ধুরা, এখানে বিছন ফেলা ছিল, সব বিছন ফেলেছিল অনেকেই। তো এই জায়গাটাই পরিষ্কার করে শাকটা লাগিয়েছিলাম সেই মুহূর্তে। তো এখন যে হয়ে যাবে বুঝতে পারিনি, শাকটা খুব সুন্দর হয়েছে। যাই তো, ওকে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, অবশ্যই আরও কিছু শেয়ার করবো। তো মামুন এখন কিছু তুলুক। কি বললে? পরিষ্কার করা হয়েছিল যে গো, এমনিতে ঝরঝরে হয় নাকি? এই যে এগুলো সব ঘাসগুলো দেখছি না, বিছনগুলো, এগুলো সব পরিষ্কার করা হয়েছিল, যে পরিষ্কার করে তারপর শাকটা লাগিয়েছিলাম আমি। তাহলে শাক তোলা হয়ে গেল, কাপড় কাচা হয়ে গেল। আমি কেচে দিলাম, তুমি পারছো না, শরীরটাখানি খারাপ, তার জন্যে। হ্যাঁ, যতটা পারি ততটাই তো করে দিই না। নি মামুন, তাহলে তো শুশনি শাক হবে নাকি রান্না? কখন রান্না চাপাবে? হ্যাঁ, সেটাই। মুড়ি তাহলে লঙ্কা পেঁয়াজ ভেজে দেওয়া আছে, শুধু পেঁয়াজ ভেজে দাও, আর আদার্স অন্য কিছু করতে হবে না নাকি? কমপ্লিট। হ্যাঁ, সেটা তো অবশ্যই জানি বলেই তো করে দিই। আর অবশ্যই ধরো তুমি বলে না, প্রত্যেকটা মেয়েরা বলতে ঘরের মেয়েরাই অনেকের ক্ষেত্রে তারা বাইরে কাজ করে, যাই হোক সারাদিন, তবুও যদি একটু সাহায্য করে খুব খুশি হবে। অবশ্যই আমি বলছি, তুমি কতটা খুশি সেটা বলো। তো অনেক কিছু দিক থেকে তো লেগে পড়ে দিই তোমাকে, তো সেটা আমাদেরও কর্তব্য আছে, বা আমারও কর্তব্য আছে যে তোমাদেরকে একটু হাতে পেরে লেগে ফেলে দিই, তোমাদেরও তাড়াতাড়ি হবে কাজগুলো এবং তোমরা খুশি হবে, তাই না? সেটাই। আবার অনেকে বলতে পারে সারাদিন আমি বাইরে কাজ করছি, আবার তোমাকে সাহায্য রাগের কথা নয়, সেটাই হচ্ছে কথা। তো অবশ্যই বন্ধুরা, কেউ যেন রাগ ফাগ করো না, কেননা আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা এইরকমই থাকি, লাগমন সবসময় আমরা এইভাবেই থাকি, সবসময় চাই যে সবসময় হাসি খুশি থাকি, এতটাই। তো সবাই হাসি খুশি থাকো, আবার কি নাই গো? তো চলো, তো বন্ধুরা আর কিছু বলবো না, কেননা এবার ওই যে মুড়ি খাবার করবে, পেঁয়াজ কেটে ভাজবে। শাক তুলে নিয়ে এসে মুড়ি খাবার করে, কাপড় কেচে শাক কাটা হয়ে গেল। রান্না চাপিয়ে দিয়েছো নাকি? ও, এখন মুড়ি না খেয়ে এখন শাকটা কেটে দিচ্ছ? তো মুড়ি এখন কেউই খায়নি, আর প্রায় বেজে গেল অনেক। ডাঁটাগুলো ছাড়ার জন্য পুরোটাই কেটে দিচ্ছ? না, যেগুলো খুব বড় বড় সেগুলো ছাড়াইছি, যেগুলো খুব বড় বড় না, আর যেখানে তুলে নিয়ে এসে সেখান থেকে তুমি এগুলো কমপ্লিট করে নিয়ে এসছো নাকি? বেছে বেছে তুলেছি, ঘাসটা অত লিনি। ও,
না, ঘাস তো পরিষ্কারও ছিল, ঘাস তো থাকা দরকার নাই, কেননা পরিষ্কার করেই শুশুনি শাক লাগানো হয়েছে। আর বন্ধুরা, তোমরা অনেকেই ভাববে যে শুশুনি শাক আবার লাগাতে হয় নাকি, কেননা যারা পাড়া গ্রামে থাকে তারা বুঝবে যে ধানের জমিতে, তাই না, হুম, এমনি মাঠে ঘাটে অনেক হয়ে থাকে শুশুনি শাকগুলো, কিন্তু আমাদের এখানে অনেকে লাগায়, আমিও লাগিয়েছি। হ্যাঁ বাবা, গাড়ি গাড়ি যাবে ও বাবারে। তো ওকে বন্ধুরা, কাটা হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট, এবার রান্না চাওয়াবে আর এবার খেতে বসবো, আমরা মুড়ি খেতে বসবো এক কথায়। তো ওকে, পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবার পাশে থেকে সাথে দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।